কংগ্রেস করে যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি আমাকে যে জায়গা দিয়েছেন তার জন্য নিজেকে গর্ববোধ করি এবং নিজেকে ধন্য মনে করি। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব যেভাবে গোটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বারবার করে বাংলাকে পেছন দিকে নিয়ে যাচ্ছেন। আর আমরা দেখেছিলাম, আমরা ভেবেছিলাম 2011 সালের পরে হয়তো কলকাতা লন্ডন হবে, বর্ধমান অনেক আরো এগিয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম এগিয়ে যাওয়া তো দূরের কথা, এই বাংলা অনেকটা পেছন দিকে চলে গেল, প্রায় 25 বছর পিছিয়ে গেল এবং আমরা বিহারের চেয়েও পেছনে চলে গেলাম। তাই আজকে দাঁড়িয়ে একটা কথা শুধু বলতে চাই, যে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে শুধু একটা কথা বলতে চাই, যে দেখুন যেভাবে বাংলার গণতন্ত্র হরণ করা হচ্ছে, যেভাবে বাংলার ভোট লুণ্ঠন করা হচ্ছে, সমস্ত বর্ধমানবাসীকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে থাকবেন। আমাদের বাংলাকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে থাকবো, কারণ একটা জায়গায় গণতন্ত্র হরণকারী দেবী যিনি বসে আছেন, এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী, গণতন্ত্র হরণকারী দেবী যিনি শুধুমাত্র চিন্তা করছেন যে তার পরিবারের কিভাবে সম্পত্তি বাড়ানো যায়, কিভাবে তার এরিয়ার কালীঘাটের ব্যানার্জি পরিবারের সম্পত্তি বাড়ানো যায় তিনি চিন্তা করছেন। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যাতে দেশের সাথে এই বাংলাও এগিয়ে যায়, কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, একদিকে আমরা দেখলাম পাকিস্তানকে যেভাবে সমুচিত জবাব দেওয়া হলো, যেভাবে সেনাবাহিনীকে রক্ষা করা হলো, যেভাবে বাংলার বাদ দিয়ে যেভাবে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো ঠিক হলো, আর এইদিকে বাংলায় শুধু দেখছি যে শুধু পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। তাই আপনাদের যুবকদের একত্রিত হতে হবে যে কেন আমরা একত্রিত হতে পারবো না, কেন কয়েকটা হারমাদ বুথটা দখল করবে, কেন আমরা ডান্ডা নিয়ে থাকতে পারবো না, কেন আমরা বুথটা দখল করতে পারবো না। যদি ওরা জোর করে করতে আসে আমরা তাহলে সকলে মিলে বুথের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করতে হবে, দখল করতে আমরা দেবো না। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। বাংলার যুব সমাজকে এগিয়ে যেতে হবে, বর্ধমানের সবাইকে আমাদের এগিয়ে থাকতে হবে যে হ্যাঁ আমরাও পারি হারমাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমরা গণতন্ত্রের পক্ষে দল করি, আমরা গণতন্ত্রকে রক্ষা করতে দল করি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত যুবকদের বলবো যে চলুন আমরা প্রতিজ্ঞা নিই যে আলু আলীজি এবং আমাকে, যে আপনারা সকলে মিলে ভারতীয় জনতা পার্টির শক্তি করতে হলে, শক্তিশালী করতে হলে আমাদের যুবক যুবতীদেরকে এগিয়ে আসতে হবে। কারণ কতদিন ওই গণতন্ত্র হরণকারী দেবীর দিকে তাকিয়ে থাকবেন, যিনি সকালে মিথ্যা কথা বলেন, বিকালে মিথ্যা কথা বলেন, তার ভাইপোকে নিয়ে এগিয়ে চলেন, শুধু হরিদাস ভাইপোর সম্পত্তির বাড়িয়ে তোলেন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই রুখে দাঁড়ানোর জন্য একটাই পথ, সেটা হচ্ছে 2019-এর লোকসভা। কারণ 2019-এর লোকসভায় আমরা প্রধানমন্ত্রী পেয়ে গেছি নরেন্দ্র মোদীজিকে। শুধু এটা ঠিক করতে হবে যে আমরা এই বাংলা থেকে, এই পশ্চিম বাংলা থেকে কতজন সাংসদকে পাঠাতে পারি। তাই আপনাদেরকে একটা কথাই বলবো যে চলুন আমরা লড়াই করি, আমরা ভোটের দিনে সকালে সকালে যাই, পদ্মফুল চিহ্নে ভোট দিই, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিই, আর আমরা মুক্ত বাংলা গড়ে তুলি। আমরা ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির হাত শক্ত করি। সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নমস্কার।